জনজীবনের সমস্যা নয়, সমাধানে বিজেপি সরকারের লক্ষ্য। আশা কনভেনশনে সিপিআইএমকে নিশানা করে বার্তা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর। অতীতে জনজীবনে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে ক্ষমতা ধরে রাখার রাজনীতি করা হতো, কিন্তু বর্তমান বিজেপি সরকার সমস্যা তৈরি নয়, সমাধানের নীতিতে বিশ্বাসী। শুক্রবার আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইনডোর হলে আয়োজিত রাজ্যভিত্তিক আশা কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই পূর্বতন বামফ্রন্ট সরকারকে তীব্র আক্রমণ শানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন জনজাতি এলাকার স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করতে 24টি নতুন মোবাইল মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। একই সাথে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণের আশা কর্মীদের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপেরও আত্মপ্রকাশ ঘটে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তার সাথে যুক্ত করেছি, রোটারি ক্লাবকেও সেখানে যুক্ত করেছি। তার মাধ্যমে আমরা 10 টাকার বিনিময়ে দুপুরে তাদের খাবার দেওয়ার, আমি নিজেও সেখানে গিয়েছিলাম, তো সেখানে এখনও সেটা চলছে। সেখানে দুপুরবেলা তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা 2025-26 অর্থ বছরে বিধানসভার মধ্যে আমরা পেশ করেছিলাম আমাদের যে বাজেট, ভারত মাতা ক্যান্টিন ও নাইট শেল্টার এটা স্থাপন করছি, এবং সেখানে দূর দূরান্ত থেকে মানুষ যখন আসে যাতে সেখানে কম পয়সায় এবং থাকতে পারে, তার জন্য রাত্রি যাপন খাবারের সুবিধা, তার জন্য আমরা সেখানে একটা সেন্টার করছি। আমি যখন আসছিলাম তখন খবর পেলাম যে এজিএমসির মধ্যে যে 150টা সিট ছিল, সেখানে আমি শুনলাম প্রায় नहीं, अभी तो 100 हो गया MBBS ना, टोटल 250, 150, 250, তো টোটাল 250 MBBS সিট হয়ে গেল। আপনারা ভাবুন, মানে এটা একটু আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে আমি শুনছিলাম। তো এখানে ডেন্টাল কলেজ হয়েছে, 63 সিট হয়ে গেছে এখন গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। আমরা আগামী দিন হোমিওপ্যাথিক কলেজ করতে যাচ্ছি, আগামী যে সেশন আছে সেখানে ভর্তি হবে রেন্টার্স কলোনিতে। আমাদের উদয়পুরে আমরা আয়ুর্বেদিক কলেজ, সেখানেও আগামী দিন সেখানেও ভর্তি হতে যাচ্ছে। তো সব দিকে এখানে সুপার স্পেশালিটি হচ্ছে। এখানে বাইরে এখন যাওয়ার প্রবণতা, কথায় কথায় মানুষ বাইরে চলে যেত, সেটাও কমেছে। তো এই যে সুযোগ সুবিধা, সুপার স্পেশালিটি যে কটা আমরা স্টার্ট করেছি, আরও সুপার স্পেশালিটি করার জন্য আমরা তারও ব্যবস্থা করছি। মানুষ আননেসারি কেন যে বাইরে যায়, আমি বারবার বলি এখানেই ট্রিটমেন্টের সুবিধা আছে, আপনারা সেই সুযোগ আপনারা গ্রহণ করুন। এবং সবাই মিলে যখন আমরা এই কাজটা করব, তো এতগুলো বিএসসি নার্সিং থেকে আরম্ভ করে সব ট্রমা কেয়ার সেন্টার বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা করছি। এখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটু আগে বলা হয়েছে, হলো প্রায় 300 কোটি টাকার উপরে নিষ্পত্তি হয়েছে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, সেখানেও প্রায় 41 কোটি 74 লক্ষ টাকার মতো নিষ্পত্তি হয়েছে। বিশ্রামগঞ্জে আপনারা সবাই